তখন সবারই আমার প্রতি এত ভালোবাসা উতলে উঠছে আমি বুঝতে পারছি। গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছে? আজকে সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার বুধবারের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমাদের সাথে বকবকানি স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর সবথেকে আজকে অনেক 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 সকালে উঠেছি। তার কারণ হচ্ছে আমার বড় মাস হয়ে গেল ভোটের ট্রেনিং। এবার ভোটের ট্রেনিংয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, সমস্ত রান্না বান্নাটা আগে কমপ্লিট করে দিতে হয়। অলরেডি আমি রাতে গোছ করে রেখে দিয়েছি, তাও আমি সকালবেলাটা খাবার টাবার করে দিয়ে একদম রেডি করে দিলাম। তার জন্য আজ থেকে সব টোটালি আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন বাজে 10:30। হ্যাঁ, রান্না কমপ্লিট, একদম ঘর দৌড় দেখো, এই দেখো ঘর দৌড় মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, মানে সবই একদম কাজ কমপ্লিট। একদম স্নান টানও দেখছো রেডি আমার হয়ে গেছি, পুজো টুজো করা কমপ্লিট, সব কমপ্লিট। এখন বসে একটু জাস্ট রেস্ট নেবো। অনেক সকালে উঠেছি আর আমার সব থেকে প্রবলেম কী বলো তো, আমি বেশি সকালে উঠতে পারি না। ভোরে উঠতে গেলে না আমার মানে বিশাল কী বলবো বাজে অবস্থায় যায়। যাই হোক, ছেলে মেয়েগুলোকে ম্যাগি করে দিলাম, তা আমিও আমার জন্য এই দেখো একটুখানি ম্যাগি রেখে দিলাম। তা চলো এখন ম্যাগিটা একটু খেয়ে নিয়ে কী রান্না করলাম না করলাম তোমাদের কাছে শেয়ার করব। অনেক সকালে উঠেছি, সকালে উঠে একদম মানে রান্না বান্না কমপ্লিট। আজকে করেছিলাম আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পাটের শাক, তারপরে করেছি লাটা মাছের ঝোল, মানে ঝাল টাইপের আমের টক আর ভাত। তা চলো এখন দেখো এই ঘরটাকে পরিষ্কার করে গেলাম। দেখো কে বলবে, ছেলে আমার ক্রিকেট খেলেছে, ক্রিকেট সারাক্ষণ। যতই তুমি ঘর পরিষ্কার রাখো, যত কিছুই রাখো, দেখো কী অবস্থা করে গেলে। একটু আগে সব পরিষ্কার করি, ওনারা ড্রয়িংয়ে গেল। ঠিক আছে চলো এরপর কি করি না করি তোমাদেরকে শেয়ার করছি। কতগুলো জামা কাপড় ছিল ওপরে কেচে একদম মেলে দিয়ে এসেছি, পরে শুকিয়ে গেলে আনবো। কারণ এখন এতটা রোদ, এই রোদে 3তলা ছাদে যাওয়া খুব খুব কষ্টকর। এখন মেলে দিয়ে এসেছি, ঠিক একটা সময়কে টুক করে নিয়ে চলে আসবো। চলো এখন তাতেই ঝপ করে ম্যাগিটা খেয়ে বাটি চেঞ্জ করে নিই, কারণ এই বাটিটার মধ্যেই করেছিলাম। আর ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি দুটো বাটিতে, আমি দেখছি সেই মাছ দিতে হবেই। তা সুতরাং চলো দরকার নেই, এর মধ্যেই আমি ম্যাগিটা খেয়ে নিই। ম্যাগিটা কী বলতো, বেশ গরম গরম হলে ভালো হয়। অনেকক্ষণ করেছি তো, ছেলে মেয়ে দুটো খেয়ে মনে করো ড্রয়িংয়ে গেল, আমি পুজোটা করলাম, তারপরে ম্যাগিটা খেতে আসছি। ভালো লাগছে ঝাল ঝাল, কিন্তু আর একটু গরম হলে ভালো লাগবে। এখন আর ভালো লাগছে না, এখন আর শরীরে সেই এনার্জি নেই যে গরম করবো। চলো খেয়ে নিই। এ দেখো বন্ধুরা, এখন ছেলে মেয়ে দুটো গেছে ড্রয়িংয়ে, আমারও পেটে মনে করে একটুখানি ম্যাগি পড়ে গেছে। আর রান্নাবান্না তো সব কমপ্লিট, পুরো কাজটাই কমপ্লিট। তা কী করবো, ভালো লাগছে না, ভাবলাম একটু শুয়ে পড়ি। কেননা দেখি যদি ঘুম তো হবে না, ঘুমাবোই না, মানে একটু জাস্ট শুয়ে রিল্যাক্স করবো আধা ঘন্টা মতো। তারপর আবার নিজের কাজ শুরু করবো। তখন ওপর মহলে যাব, ওপর মহলে গিয়ে তখন ওপরটাকে পরিষ্কার টরিষ্কার করবো। তা চল একটু রেস্ট নিই, ভালো লাগছে না। আমার ভোরে ওঠা মানে কী বলো তো, ভোরে ওঠা মানেই সারাদিন নো এনার্জি নো কিছু। একটা টাইম উঠলে ঠিক আছে, ওকে 6:30 7:30 উঠলে কিন্তু হয় না, সময়ে তো মানুষকে উঠতেই হবে, তাই না? চলো ঠিক আছে একটুখানি রেস্ট নিই, তারপরে ছেলে মেয়ে দুটো আসবে, তারপরে আবার যুদ্ধ শুরু। জিতে গিয়ে কত রকম কাণ্ড। শোয়া বললেই শোয়া। এই দেখো দুধ এলো, দুধ নিলাম। হ্যাঁ, আর যখনই ভাবি যে একটু আমি রেস্ট নেবো বা কিছু, তখন সবার আমার উপরে এত দয়া হয় দেখা করার। আমি ভেবে পাই না আমাকে তখন কেন এত মনে পড়ে। জাস্ট গিয়ে শুলাম, তোমাদেরকে ভিডিওটা করে জাস্ট গিয়ে শুলাম, তখন সবারই আমার প্রতি এত ভালোবাসা উতলে উঠছে আমি বুঝতে পারছি। চলো ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তখন তো বলছি সে শোয়ার টাইম পাচ্ছি না। তবে দেখো এখান থেকে আইসক্রিম গেল, ভাবলাম আইসক্রিম খাবো না, ঘুম হলো না, কিছু না, পুরো বিরক্ত লাগছে একা একা। মানে কি বলবো, কাজ হয়ে গেছে তাড়াতাড়ি। আর আমার এখন ইচ্ছাও করছে না ওপরে গিয়ে ঝাঁট দিই বা কিছু করি। মনে হচ্ছে একটুখানি বসে একটু রেস্ট নিলে একটু এনার্জিটা পাবো, দিয়ে ওপরে যাবো ঝাঁট দিতে। দিয়ে ভাবলাম চলো দরকার নেই। দেওয়ার দেখো আইসক্রিমগুলো কিনলাম, কটা কিনলাম আর ফ্রিজে রেখে দিলাম, ছেলে মেয়ে দুটো এসে খাবে। তা চলো বসে বসে আইসক্রিমই খাই, কী করবো।
এই রাবড়ি আইসক্রিমটা খেতে খুব ভালো। চলো বসে বসে আইসক্রিমই খাই, তো ভালো লাগে না। শুলেই আমাকে এত ভালোবাসে লোকে না, সবার মনে পড়ে যায়। চলো, ভালো লাগছে না, শোবো না, আইসক্রিম খাবো। ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য চলে আইছে এই যে ইনি। আর একটা কই ব্যাঘাত ঘটানা বাবু, বাবা ইধার আ বাবা। এই যে ঘুমের ব্যাঘাত ঘটানোর লোকজন চলে আইছে আমার। কি ভালো সোনামানিক আমার চলে এসছে। দেখো খাট অপরিষ্কার করার লোক, এই যে দেখেছো কি ভালো, কি ভালো। চলো হয়ে গেল ঘুম, ঘুমের 12টা বেজে গেল। আর দেখো সেই বয়স্ক মানুষের মতো টিকির উপরে সেই খোঁপা বেঁধে এতটাই গরম আর পারা যাচ্ছে না। দিয়ে তারপরে তো খাবার দাবার বসে গেলাম। আমি ছেলে মেয়ে আর শাশুড়ি মাকে অলরেডি ওনার ঘরে খাবার দিয়ে এসেছি। তা চলো ঝটপট আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর অনেক 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 গল্প হচ্ছে। আমরা এখানে টিভি দেখছি আর খাচ্ছি। আর তিনটে বুঝতেই পারছো মানে আমাদের খাবার টেবিল থাকলেও কেউ যায় না, কারণ সামনে টিভি তো এইখানেই বসে খায়। আর বলি নিচে খেতে, নিচে খেলে কি বলো তো মেঝেটা হলুদ হলুদ হয়ে যায়, তো ওই জন্য খেতে ইচ্ছা করে না। যাই হোক চলো আজকের মতো টাটা।